এনবি এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা 2016 সালের এসএসসি চাকরি মামলার কথা সকলেই শুনেছেন। তো বন্ধুরা, এবার চাকরিহারারা বিকাশের পর অভিজিতের কাছে চাকরিহারারা বন্ধুরা ফের আলোচনায় রাজি বার্ত, মানে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বার্ত বসু। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পর এবার প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হলেন চাকরিহারারা। সল্টলেকে তার বাড়ি গিয়ে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ জানান তারা এবার সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যাপারেও চিন্তাভাবনা করছেন। পাশাপাশি ফের রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চেয়ে শিক্ষামন্ত্রী বার্ত বসুকে ইতিমধ্যে একটা চিঠি দিয়েছেন চাকরিহারারা। সোমবারের মধ্যে দেখা করার সময়সীমা বেঁধে দিয়েছেন তারা। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সেই আর্জি মেনে তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন শিক্ষামন্ত্রী বার্ত বসু। এজন্য তিনি একটি নির্দিষ্ট সময়সীমার কথা উল্লেখ করেছেন। কী নিয়ে আলোচনা হবে সে বিষয়ে চাকরিহারা শিক্ষকদের ঠিক ফরম্যাটে চিঠি লিখতে বলেছেন শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে রাজ্য সরকার কিভাবে তাদের স্থায়ীভাবে চাকরির সুযোগ করে দিতে পারে তা নিয়ে আলোচনায় বসতে চেয়ে মঙ্গলবার শিক্ষামন্ত্রী বার্ত বসুকে চিঠি লিখেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকার অধিকার মঞ্চ। রবিবার সেই চিঠি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বার্ত বসু জানালেন, তিনি একটা চিঠি পেয়েছেন ঠিকই, কিন্তু নতুন করে কেন আলোচনায় বসতে চাইছেন সেটার উল্লেখ করা নেই। সেই জন্য তিনি আবার বলেন সঠিক ফরম্যাটে চিঠি লিখে তাকে জানাতে। শিক্ষামন্ত্রী বলেন, তিনি এবং সরকার এই তিন পক্ষের উপরই সহানুভূতিশীল। বলেন, আমি একাধিকবার আলোচনায় বসেছি, সরকার সহযোগিতা করতে চাইছে। যদি চাকরিহারারা বসতে চান তাহলে কী নিয়ে আলোচনা করতে চাইছেন নির্দিষ্ট করে উল্লেখ করে চিঠি লিখুন। আগামীকাল অর্থাৎ সোমবার দপ্তরের পক্ষ থেকে নিশ্চয় যোগাযোগ করবে। জানা গিয়েছে, মঙ্গলবার শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে দেওয়া ওই চিঠিতে মূলত তিনটি বিষয়ে আলোচনার কথা বলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। 1 নম্বর, সুপ্রিম কোর্টের রায়ের পরে রাজ্য যে রিভিউ পিটিশন করেছে তাতে কোন কোন পয়েন্ট উল্লেখ করা হয়েছে। 2 নম্বর, সুপ্রিম কোর্ট যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছিল তা কোন পর্যায়ে রয়েছে। 3 নম্বর, যদি কোনোভাবে পুনর্বিবেচনার আর্জি খারিজ হয়ে যায় সেক্ষেত্রে ওই চাকরিহারাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য আর কি কোনো উপায় থাকতে পারে। তাহলে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তাদের নিজস্ব বিষয়গুলি নিয়ে শিক্ষামন্ত্রী বার্ত বসুর সঙ্গে আলোচনা করতে চান এবং তারা সুপ্রিম কোর্টে যেতে চান। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তীতে এরকম নিত্য নতুন আপডেট পেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। পরবর্তী আপডেট নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।